আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব গ্রেটার রোডে। সেখানে কিছুক্ষণ ঘুরবো ফিরবো। আজ অনেকদিন পরে আবারও গাড়ি নিয়ে বের হলাম। রাস্তার কন্ডিশন খুব একটা বেশি ভালো না আজকে, তারপরেও মেঘলা আকাশে মেঘ আছে। কিন্তু তারপরেও আজকে বিশেষ প্রয়োজনে বাইরে যেতে হলো। সুন্দর পরিবেশ, আজকে আকাশে অনেক মেঘ, হয়তোবা যে কোনো সময় চরম আকারে বৃষ্টি চলে আসতে পারে। তারপরে ওই বৃষ্টি মাথায় নিয়ে যেতে হচ্ছে। আর সেই সঙ্গে একটা ভিডিও করে নিচ্ছি যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আজকে আমি একটু নতুনভাবে একটা কাজ শিখেছি। আসলে ভিডিও করলেই হয় না, ভিডিওর সঙ্গে কিছু কালার গ্রেডিং এর কাজ আছে, কিছু এডিটিং এর কাজ আছে, যা করলে একটি স্বল্প মেয়াদী ভিডিও অনেক সুন্দর একটা ভাব প্রকাশ করতে পারে। সে আলোকেই আসলে ভিডিওটা করা। আর আপনারা সবাই জানেন যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার একটা আসলে কম দামের একটি অ্যাকশন ক্যামেরা আছে, যেটা পরে থাকতো অনেকদিন, আর আমি এটা ব্যবহার করতাম খুবই কম। তো ভেবে নিলাম যে আসলে কিভাবে এটা ব্যবহার করা যায়, আরো সুন্দর করে উপস্থাপন করা যায় ভিডিওটা, আকার আর পরিধি কিভাবে বাড়ানো যায় আসলে। তো শেষমেশ চিন্তা করে দেখলাম যে আসলে করা যায়, একটু ইচ্ছা থাকলে বা একটু পরিশ্রম করলে কিন্তু করা যায়, যার ফলাফল আমি দেখতে পাচ্ছি, আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এর আগের বার আমি যখন ভিডিওটা করেছিলাম তখন কালার গ্রেড সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না, কম ছিল বলতে গেলে, কিন্তু আমি সেটা করতাম না। পরবর্তীতে হয়তো বিভিন্ন রকমের টিউটোরিয়াল দেখলাম ইউটিউবে, ফেসবুকে, যারা সমস্ত ভিডিওগুলো আপলোড করে তাদেরকে ফলো করলাম, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি, কিন্তু বিভিন্ন রকম সফটওয়্যারের মাধ্যমে যে আসলে কালার গ্রেড করা যায় অনেক ব্যয়বহুল আর পেইডফুল সফটওয়্যার ইউজ করতে হয়। কিন্তু আমাদের মতো যারা বিগিনার বা যারা স্বল্প মেয়াদে আমরা কাজ করি, যেগুলো প্রফেশনাল না, আসলে প্রফেশনাল ভাবে তো আসলে সবাই কাজ করে, যারা আসলে প্রফেশনাল তারা কিন্তু দামি সফটওয়্যার পেইড করে, টাকা দিয়ে কিনে তারা এডিটিং করে। তার মধ্যে অনেক নাম করা সব আছে, যেমন অ্যাডোব প্রিমিয়াম এটাকে বলা যেতে পারে, কিন্তু ওটা আমরা মূল কথা ভালো মতো পারি না এটাই। তারপর ইনস্ট্রুমেন্টও লাগবে অনেক দামি এবং কনফিগার সমৃদ্ধশালী। আজকে আকাশের অবস্থা দেখেন বন্ধুরা, আসলে কালো হয়ে গেছে। আসলে আমার মেয়েটা ক্লাস 6-এ পড়ে, তাকে কোচিংয়ে দিয়ে আসতে হয় প্রতিদিন সকাল 9টায়। সেটা আসলে গ্রেটার রোড দিয়ে যাওয়া লাগে, বিদ্যাভাস নামে একটা কোচিং সেন্টার, সেটাতে আছে। খারাপ না তাদের পরিবেশ, তাদের পড়াশোনার কোয়ালিটি অনেক ভালো। তো যাই হোক, প্রতিদিন সেখানে আমরা নিয়ে যাই আর কি। তো ঘটনা হচ্ছে যে আজকেও সেই ধারাবাহিকভাবে সেখানে যাওয়া। এই ফাঁকে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি যে আসলে ভিডিওর মান যদি আসলে ঠিক মতো করা যায়, তাহলে আসলে ভিডিওটা দেখতেও ভালো লাগে। মানুষ কেন ভিডিও দেখে? আসলে হয়তো কোনো তথ্যপত্র এগুলি
জানার জন্য, দেখার জন্য, সেই জন্য ভিডিও দেখে। আবার জাস্ট মনের খোরাক, অবসর সময়টা কাটানোর জন্য ভিডিও দেখে। সেই ভিডিও দেখার মধ্যে যদি বিনোদন না থাকে, কোনো কিছু আগ্রহ না থাকে, তাহলে তো আসলে দেখবেন। এনে কালার প্রসেসিংয়ের বিষয় আছে, তারপরে সাবজেক্টের বিষয় আছে, তারপরে অবজেক্টের বিষয় আছে, তারপরে বৈশিষ্ট্যের বিষয়, মানে যেগুলো মূল ভিত্তি, যেটা যে বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করা হলো সেই বিষয়টি আছে। সব মিলিয়ে আসলে একটা সুন্দর ভিডিও তৈরি করা যায়। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এখানে বৃষ্টির একটা বিষয় আছে, বৃষ্টি হয়তো বা চলে আসতে পারে। এই মোড়টি পার হয়ে গেলেই কিন্তু আমাদের এই কোচিং, এই যে ডান দিকে গাড়িটি দাঁড়িয়ে আছে, ডান দিকে এই কোচিং সেন্টার বিদ্যাভাস। তো আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করি, দেখি তার ছুটি হলো কিনা। ছুটি হয়ে গেলে তখন আমরা চলে যাব ইনশাল্লাহ। ভিডিও তৈরি করতে করতে কখন যে সময় চলে গেছে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি থেমে না যাওয়া পর্যন্ত ওয়েট করলাম। মেয়েটিও ভিজে গেছে, গাড়িতে উঠতে উঠতে ভিজে গেছে। যে রাস্তার যে জ্যাম, কেবল বৃষ্টিটা একটু থেমেছে আর অমনি রাস্তাতে এরকম জ্যাম ধরে গেল। এই জ্যাম কতক্ষণে ছুটবে? মাঝে মাঝে আমাদের এই সমস্ত মোড়ের দিকে অনেক বেশি জ্যাম ধরে যায়, যখন এই 4টি রাস্তার মোড় বা 3টি রাস্তার মোড় যখন একসঙ্গে একটা কেন্দ্রে পরিণত হয়, তখন এখানে চাপটা বেড়ে যায়। আর কেউ কারো কথা তো শোনে না। সেখানে দেখা যায় যে অটো এবং অন্যান্য যানবাহনগুলো ভিড় লেগে যায়। বড় গাড়িও মাঝে মাঝে এসে এই সমস্ত জায়গাতে ভিড় করে দেয়। যাই হোক, এতক্ষণে চাপ কমলো, রওনা দিয়েছি। বৃষ্টির ফোঁটাটা ক্যামেরার সামনে অবশ্যই ডিস্টার্ব করছে ছবিতে, তারপরেও একটা সুন্দর দৃশ্য কিন্তু আমরা এখানে উপলব্ধি করছি, যে এইরকমভাবে বৃষ্টির ফোঁটাকে সামনে নিয়ে রাস্তার দৃশ্যগুলি অনেকেই হয়তো এর আগে পরিবেশন করেন। এটা হঠাৎ করে হয়ে যায়, আসলে দেখতেও সুন্দর লাগে, আর এটা ধারণ করাটা আসলে উচিত। আমাদের যারা মানে পানিতে বা ডাস্টে যে সমস্ত জায়গাতে ক্যামেরা চলে, ওই সমস্ত জায়গাতে যদি ক্যামেরা নিয়ে গিয়ে আমরা এই সমস্ত শ্যুটগুলো করি, তাহলে কিন্তু আমাদের ক্যামেরার ক্ষতি হবে না, কিন্তু একটা সুন্দর দৃশ্য দর্শকদেরকে উপহার দেওয়া যাবে। যাই হোক, এখন বাড়ি দিকে রওনা দিলাম। রাস্তা শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, 13-14 মিনিটের একটা ভিডিও ধারণ করেছি মাত্র। বাড়ি থেকে বাড়ানো আর রাস্তার এই সমস্ত
জায়গাটা দৃশ্যগুলো দেখা আর পরবর্তীতে কোচিং সেন্টার থেকে বা গন্তব্য থেকে আবার বাড়িতে ফিরে আসা, এই সময়টুকুর মধ্যে যে ঘটনাগুলো অনেক ঘটে যায় সেটা কিন্তু অনেক বড় আকার ধারণ করে। মানুষ কিন্তু বুঝতেই পারবে না যে কখন কোন বিষয়টির উপরে মানে ভিডিও ধারণ করলাম, তখন এই ভিডিওটি একটা বড় ধরনের কি বলে প্রমাণ বা উদাহরণ হিসেবে থেকে যায়। তো আজকে আর দীর্ঘায়িত না করি, দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো লোকেশনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।